আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, আজকের টপিক হলো ইউটিউবের ভিডিও দেখে কিভাবে ইনকাম করা যায়। এছাড়া আরো কিছু ছোট ছোট কাজ আছে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি দেখে আসি। আমি ফার্স্ট টাইম আমার ব্রাউজারটি ওপেন করছি। আমি সাইটটা অলরেডি ওপেন করে রাখছি, দেখতেই পাচ্ছেন। এই হলো সাইটটি। সাইটটির নাম হলো, এইখানে লক্ষ্য করুন, ওয়ার্ক আপ জব। তো আপনারা এখানে এসে ফার্স্ট টাইম রেজিস্টার করবেন। আমি রেজিস্টারে ক্লিক দিলাম। তো এখানে দেখুন, তেমন কিছু দেওয়া লাগবে না, আপনি শুধু আপনার নামটা দিবেন, একটা মেইল দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন। তো এখানে দেখুন পাসওয়ার্ডের যে সিস্টেম সেটা দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা কিভাবে দেবেন। একটি বড় হাতের অক্ষর, নাম্বার, কিছু বড় হাতের অক্ষর, কিছু ছোট হাতের অক্ষর, এইভাবে মিক্সড করে দিবেন, তাতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি এখন এই মুহূর্তে করছি না, আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি লগ ইন করছি। দেখুন আমি আমার মেইলটি দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি সাইন ইন করলাম। বন্ধুরা দেখুন, এটা আসলে সাইটটা খুব বেশি পুরাতন না, আবার খুব বেশি নতুনও না, তবে সাইটটি যথেষ্ট ভালো। তাদের ফেসবুকের গ্রুপ আছে, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, এখানে আপনারা যদি ক্লিক দেন তাহলে তাদের ফেসবুক গ্রুপটা দেখতে পারবেন। আপনি চাইলে জয়েনও করতে পারেন। এখানে কাজগুলো আসলে কি, তো এখানে দেখুন কিছু ক্যাটাগরি আছে, ফাইন্ড জব, পোস্ট নিউ জব, মাই জব, মাই ওয়ার্ক, নোটিফিকেশন, ওয়ালেট, ডিপোজিট, রেফার, অ্যাডভার্টাইজমেন্ট, সাপোর্ট। তো এখানে দেখুন, আমি যদি এই মুহূর্তে যাই মাই জব, তো আমি এখানে কোনো কাজ দেইনি, মানে এখানে চাইলে আপনি কাজ করতে পারেন, আবার কাজ দিতে পারেন। এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ নো জব, তার মানে আমার কোনো কাজ নাই বা আমি কোনো কাজ দেই নাই। আর এখানে যদি যাই ফাইন্ড জব, আমি এটাতে ক্লিক দিলাম। দেখুন এখানে আমাকে কিছু কাজ এরা দেখাচ্ছে। এই কাজটা হলো ভিজিট দি ওয়েবসাইট, মানে এনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। তো এই কাজটির জন্য উনি দেবেন 0.016, তার মানে ডলারের যে $1 তার 1 পয়সা, মানে আমরা বাংলা টাকা যেমন বলি 100 পয়সায় 1 টাকা, সেম সেইভাবেই ওটাকে ডলারের ভাষায় 1 সেন্ট বলে। 1 সেন্ট, 100 সেন্ট সমান সমান 1 USD ডলার। তো ইনি কাজ দিয়েছে 60টি, 64টি কাজ অলরেডি হয়ে গিয়েছে। আর ইনি বলছে যে পার্মানেন্ট সাবস্ক্রাইব, মানে ইনি তার ইউটিউব চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার চাই। উনি প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন 0.015। তো উনি কাজ দিয়েছে 92টা, 87টা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আছে ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম। তো এনার নাম দেখুন, ইয়াকুব আলী। তো ইনি কাজ দিয়েছে 40টা, একটা কাজও এখনো কমপ্লিট হয়নি। ইনি দিচ্ছেন 0.033 সেন্ট, এটা মানে 3 সেন্ট। তো এটা মোটামুটি একটা ভালো ভালো একটা অ্যামাউন্ট। এছাড়া আরো কিছু কাজ দেখি, এই যে এটা দেখুন 4.5 সেন্ট দিচ্ছে, এটা 2.5 সেন্ট দিচ্ছে। তো এখানে মোর জবে ক্লিক করলে আরো অনেকগুলো কাজ দেখাবে। তো এখানে মানে আমি যে কথা বলছিলাম যে ইউটিউবের ভিডিওর দিকে ইনকাম, তো
আসলে ভিডিও দেখে ইনকাম ছাড়াও এখানে আরো অনেকগুলো কাজ আছে। আপনারা এখানে দেখুন যে সাবস্ক্রাইবার, আপনি চাইলে সাবস্ক্রাইব করে টাকা ইনকাম করতে পারেন। আমি এটাতে ক্লিক দিই, পার্মানেন্ট সাবস্ক্রাইব, আমি এটাতে ক্লিক দিলাম। তো এখানে দেখুন উনি আমাকে দিচ্ছেন কত, 0.015, তার মানে হচ্ছে 1.5 সেন্ট। ডলারের ভাষায় এটাকে 1.5 সেন্ট বলে। তো এই 1.5 সেন্ট দিচ্ছেন একটি সাবস্ক্রাইবের জন্য। তো উনি কাজ করার যে সিস্টেম সেটা বলে দিয়েছেন। এখানে বলছেন গো টু ইউটিউব অ্যান্ড সার্চ, এই যে এটা হলো তার চ্যানেলের নাম, এই নামটি দিয়ে সার্চ করতে বলছেন। তারপরে উনি বলছেন যে এখানে ওনার স্পেশাল কিছু সাবস্ক্রাইবার আছে। তো আসলে এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই, আমরা শুধু দেখবো যে উনি কি বলছেন, কাজের জন্য কি বলছেন। উনি ফার্স্ট টাইম বলছেন যে ইউটিউবে যাও, তারপরে এই নামটা দিয়ে সার্চ করতে বলছে। তারপরে উনি 2 নম্বরে কি বলছেন যে থাম্বনেল ইমেজ দিয়েছি, সেই ভিডিও ভিউ করে তার উপর সাবস্ক্রাইব করতে হবে। তার মানে উনি কিন্তু এক প্রকার মানে কথা দিয়ে কথা রাখছেন না, এরকম কিছু একটা ব্যাপার। আহ উনি বলছেন যে তার সাবস্ক্রাইবার প্রয়োজন, কিন্তু এই যে দেখুন জবের টাইটেলটা দেওয়া আছে পার্মানেন্ট সাবস্ক্রাইব, কিন্তু উনি সাবস্ক্রাইবও নিচ্ছেন প্লাস একটি ভিডিও ভিউ করে নিচ্ছেন। তো এটা কোনো ব্যাপার না, এটা তার নিতান্ত তার ব্যাপার। আপনি যদি করতে চান, তো এখানে দেখুন সরাসরি লিঙ্কও দিয়ে দিয়েছে। আমি যদি এটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক, আমি লিঙ্কটা সরাসরি কপি করলাম, করে আমি আলাদা একটা ব্রাউজার, আলাদা একটা নিউ উইন্ডো নিলাম, আমি ইউটিউবে পেস্ট করলাম, আমি ইউটিউবে চলে আসলাম। তো এখানে দেখুন উনি যেই এটা বলছেন, মানে যেই কিওয়ার্ডটা দিয়েছেন সার্চ করার জন্য, এই সেই কিওয়ার্ডটা কপি করলাম, তারপরে ইউটিউবে গিয়ে পেস্ট করে দিলাম এবং সার্চ করলাম। তো এখন দেখতেই পাচ্ছেন এই হলো সেই চ্যানেল। তো এনার ভিডিও আছে 264টি, এনার সাবস্ক্রাইবার আছে 1.06K। তো আমার যে কাজ, তার শর্ত অনুযায়ী এখানে উনি কিন্তু বলে দিয়েছেন যে তার 1K প্লাস সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, তো আমরা তার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি দিয়ে সার্চ করলাম, সার্চ করে ইউটিউবে তাকে খুঁজে পেলাম, এটাই হলো তার চ্যানেল। আমরা এখন করব কি, তাকে সাবস্ক্রাইব করব। তো সাবস্ক্রাইব আশা করি সবাই করতে পারেন। তো দেখুন এখানে সাবস্ক্রাইব সিম্পল, জাস্ট এখানে ক্লিক দেওয়া লাগবে। আমি কিন্তু আসলে আমার জিমেইল দিয়ে লগ ইন করা নাই, যার কারণে এখানে সাইন ইন বলছে। তো আমি এখানে যদি ক্লিক দিই, এখন আমাকে সাইন ইন করতে বলবে, ফার্স্ট টাইম সাইন ইন করতে বলবে। আপনারা আপনাদের জিমেইলে সাইন ইন করে নেবেন। তো যা বলছিলাম, এটা ছিল চ্যানেল সাবস্ক্রাইবের কাজ। আর আমি এটা কেটে দিচ্ছি। এখন দেখুন এখানে উনি আপনি যে কাজটি করছেন তার যে একটি প্রুফ দেওয়া লাগবে, তার একটি প্রমাণ আপনাকে দিতে হবে। সেটা কিভাবে দিবেন? এখানে ফার্স্ট টাইম উনি বলছে কি যে গিভ ইউর ইউটিউব, বা আমরা স্ল্যাশ শব্দের মানে আমরা বাংলাতে বুঝি যে বা, অথবা ইউটিউব অথবা জিমেইল ইউজার নেম। তো আপনারা যখন জিমেইলটি লগ ইন করবেন, তো লগ ইন করার পরে আপনাদের ইউটিউবে কর্নারে আপনাদের একটি ইউজার নেম শো করে, আপনারা ইউজার নেমটি দিবেন। প্রথমে আপনি মনে করেন আপনি কাজটি কমপ্লিট করলেন, তারপরে এখানে 1 নাম্বার দিলেন, দিয়ে এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন। আমি সাপোজ একটা নাম দিলাম, এটা মনে করেন আপনার ইউজার নেম। তারপরে এন্টার করবেন, করে 2 নাম্বার দিবেন, দিয়ে উনি কি বলছে, গিভ এ স্ক্রিনশট আফটার সাবস্ক্রাইব এন্ড প্রেসিং বেল আইকন। তার মানে হলো কি, আমি আবার একটু হিস্ট্রি থেকে আমি এটা ওপেন করছি। তো বন্ধুরা কাজটি আসলে খুবই সিম্পল। আমি আবার ওপেন করলাম, দেখুন এখানে আপনি যখন সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন আছে, সেখানে আপনি যখন ক্লিক দেবেন সেই মুহূর্তে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা আপনারা চাইলে আপনাদের কিবোর্ড থেকে একটি বাটন
আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটি ক্লিক করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তারপর পেইন্টে গিয়ে আপনারা ওটা সেভ করতে পারেন অথবা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি আমার এটা দিয়ে আমি স্ক্রিনশটটা নিচ্ছি। দেখুন এইভাবে করে একটা স্ক্রিনশট আপনারা নিলেন। যখন আপনি সাবস্ক্রাইব করবেন ঠিক সেই মুহূর্তে তারপরে আপনারা জাস্ট এটাকে সেভ করবেন। আমি এটা সেভ করছি না। তারপরে আপনারা এইখানে স্ক্রিনশটটা দেবেন। 2 নম্বরে স্ক্রিনশট, যেহেতু একটা ফটোটা আমরা এখানে দিতে পারবো না, এটা কেটে দিলাম। জাস্ট এখানে শুধু নামটা রাখলাম। আর স্ক্রিনশট আপলোড করার জন্য এই যে দেখুন একটা অপশন, এই যে ব্রাউজ। আপনি ব্রাউজে বা এখানে যে কোনো জায়গায় ক্লিক দিলে আপনাকে ফটো দেওয়ার অপশনটি চলে আসবে। আপনি তখন সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ফটোটি দিয়ে দিবেন, দিয়ে সাবমিট টু, বাস কাজ শেষ। তো এটা হচ্ছে কাজ, আর এভাবে কাজ করা লাগে। তো এটা হলো সাবস্ক্রাইবের কাজ। আর আমি আবার ব্যাকে যাই। এখানে দেখুন উনি কি বলছেন, ভিজিট দি ওয়েবসাইট। আমি এতে ক্লিক দিই, দেখি উনি কি বলছেন। উনি বলছেন এই যে দেখুন, উনি ফার্স্ট টাইম গুগলে ফটোটা দেখে যা বোঝা যাচ্ছে, ফার্স্ট টাইম উনি গুগলে যাইতে বলছেন। তারপরে ওনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে এটাকে সার্চ করতে বলছেন। আর এটা হলো তার সার্চ রেজাল্ট, এবং এটাতে ক্লিক দিয়ে তার পেজে যাওয়া লাগবে। এটা হলো কাজ। তো দেখি উনি কি বলছে, স্টেপ বাই স্টেপ। গো টু গুগল অ্যান্ড সার্চ দি কিওয়ার্ড, এটা হলো তার কিওয়ার্ড। তো আপনি যখন এই কাজটি করবেন তখন আমি সিম্পলি এটা কপি করে নেবেন, তারপরে গুগলে যাবেন। আমি গুগলে আসলাম এবং তার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করলাম। ওকে, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এইখানে যে এটা আছে, যে রেজাল্টটা আছে, এটা হলো ওয়েবসাইটের। আর এটা যে রেজাল্ট আছে সেটা কিন্তু ফেসবুকে। তো উনি যেহেতু ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছেন, আমরা সিম্পলি এখান থেকে ক্লিক দিয়ে তার ওয়েবসাইটে যাবো। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখে আসি তার ওয়েবসাইটটি। তো এটাই হলো তার ওয়েবসাইট। আর দেখি তিনি আর কি বলছেন। ইউ ক্যান অলসো সার্চ দিস কিওয়ার্ড। এই যে এইখানে যে বিষয়টা আছে, এটা দিয়েও আপনারা এটা কপি করে এটা দিয়েও সার্চ করতে পারেন। এখানে দেখুন, click the first link I show you thumbnail and visit website from all product blog and comment the post blog। তার মানে উনি বলছেন যে আমার এটা একটা ব্লগ সাইট। আসলে ব্লগ তো এভাবে বলে না, যেখানে অনেক কিছু লেখা থাকে, সেই ধরনের সাইটকে আর্টিকেল সাইট বলে। তো উনি ব্লগ বলছেন, তো ব্যাপার না। তো এখানে উনি বলছেন যে কিছু কমেন্ট করার জন্য। তার কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলোই কিছু কমেন্ট করার জন্য। তো আমরা সেরকম কোনো আম, মানে আমরা কাজটা করছি সামান্য একটু টাকার জন্য, অল্প টাকা। তো আমরা তত তত কিছুই করবো না, সেরকম কিছুই করবো না। জাস্ট সাইডে আসলাম, সাইডটা ভিজিট হয়ে গেছে, আমরা এখন এখানে কমেন্ট করতে পারি। তো সরি, এখান থেকে যে কোনো ধরনের একটি প্রোডাক্ট যে অনেক ক্যাটাগরি আছে, যে কোনো একটি প্রোডাক্টে যাবো, প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টের একটা রিভিউ দিতে পারি। তো এই ধরনের কিছু। তো আমরা এত কিছু করবো না, জাস্ট সাইডে আসলাম, সাইটটি ভিজিট হয়েছে, এটাই যথেষ্ট। আমরা এটা কেটে দিচ্ছি। তারপরে উনি উনি কি বলছে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড জব, প্লিজ ডোন্ট ডু দি জব। তার মানে হলো উনি কি বলছে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তার মানে তুমি যদি এটা না বোঝো, কাজটা যদি না বোঝো তাহলে কাজটি করো না, এরকম কিছু বলছে। তো এটা সিম্পল, এটা তো এখানে পড়ার কিছু নাই, জাস্ট ইমেজটা দেখেই বুঝে নিলাম, বা বুঝতে পারলেন। তো এটা হলো বিষয়। তার কিওয়ার্ডটাতে গুগলে দিয়ে সার্চ দিলাম, সাইটটা আসলো, সাইডে গেলাম, এই আর কি। তো এখান থেকে স্ক্রিনশট দিতে বলছে। আফটার ভিজিট ওয়েবসাইট এন্ড আফটার কমেন্ট বাই ব্লগ পোস্ট সেন্ড মি স্ক্রিনশট। তার মানে ওনার ওই ব্লগে যাওয়ার পরে, ওনার ওই সাইডে যাওয়ার পরে, ভাই কেন জানি না বারবার ব্লগ ব্লগ বলছেন, এটা তার একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যাওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, করে তার নিচে একটা সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্টটা কেমন হতে পারে, গুড প্রোডাক্ট, বা প্রোডাক্টটি অনেক ভালো, এই মানে এই আর কি, এই সমস্ত কিছু একটা মানে একটা মানে পাম দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার।
এখানে তার প্রোডাক্টের নিতান্ত একটা ভালো একটা রিভিউ দিবেন, শর্টে একটা রিভিউ দিবেন, দেওয়ার পরে এটা সাবমিট করবেন, করার পরে একটা স্ক্রিনশট নেবেন। সিম্পলি স্ক্রিনশটের এটা ওপেন করবেন, করে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে সেই স্ক্রিনশটটি এখানে সাবমিট দিয়ে দেবেন। ব্যাস, এই হলো কাজ। তা এ ধরনের আরো কিছু কাজ আছে, আমি জানি না আপনাদেরকে কতটুখানি বোঝাইতে পারছি বা কতটুখানি শেয়ার করতে পারছি আপনাদের সাথে। এখানে উনি বলছেন ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম। তো আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই, আপনারা প্রত্যেকটা কাজ করার আগে কাজটা আমি আমি এটা আবার ওপেন করছি। তো এই যে পার্মানেন্ট সাবস্ক্রাইব, তো আমি এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে উনি কাজ দিয়েছেন 92টা, অলরেডি 92টা ডান হয়ে গিয়েছে। তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন, কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখানে খামাখা আপনি কিছু করবেন না। আর এইখানে যে মানে যেই ব্যক্তি কাজ দিয়েছে এটা তার আইডি, এখানে দেখুন 0 রিভিউ, ঠিক আছে। তো উনি সাইটটিতে কবে জয়েন করছেন তাও এখানে দেখাচ্ছে, এটা ডিসেম্বরের 11 তারিখে উনি এখানে জয়েন করছে। তো এটা ব্যাপার না সে কবে জয়েন করলো বা না করলো, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে সে কয়টা কাজ দিয়েছে, কয়টা ডাউন হয়েছে, এগুলো খেয়াল করবেন। আর এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আরেকটু বলি যে এখানে দেখুন অনেক সময় সাইডে কিন্তু অনেক ধরনের মানে কিছু বিষয় হিডেন হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 92টা কিন্তু 87টা ডান হয়েছে, এরকম কিছু আপনার আমাদের সামনে ওপেন হচ্ছে। বাট আমরা যখন এটার উপর ক্লিক দিচ্ছি তখন কিন্তু ভিতরে গিয়ে দেখেন যে 92টা কিন্তু 92টাই হয়ে গিয়েছে। তো আপনারা এইগুলো একটু লক্ষ্য করবেন। এখানে দেখুন 87টা, তার মানে আরো কিছু কাজ বাকি আছে এরকম দেখাচ্ছে। আমি পেজটা একবার রিলোড দিয়ে দেখি যে বিষয়টা ঠিক হয় কিনা। আসলে দেখুন অলরেডি কাজটি চলে গেছে, তার মানে কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যার কারণে এই মুহূর্তে কাজটি এখানে আর নাই। তো এখানে দেখুন উনি বলছে রিয়েল সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল, সত্যিকারের কিছু সাবস্ক্রাইবার তার চ্যানেলে লাগবে। উনি এই ধরনের একটি জব টাইটেল দিয়েছেন, তার নাম হলো এমডি তামিম খান। তো উনি দিচ্ছেন রিসেন্ট, ওনার কাজ হচ্ছে 185টা, কমপ্লিট হয়ে গেছে 155টা। আমি একটু ভিতরে যাই, সাবস্ক্রাইব ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ওখানে যে মেসেজ আছে এখানে সেম মেসেজ আছে, সঠিক দেখাচ্ছে। অনেক সময় হয় নেটের প্রবলেমের জন্য এরকম হয়, সাইডে অনেক ধরনের মানে সিস্টেম চলে, তো এইচটিএমএল কোডের মাধ্যমে সাইটটি পরিচালনা করা হয়। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে, এটা কোনো ব্যাপার না, আপনারা একটু রিলোড দিয়ে দেখবেন যে আসলে বিষয়টা ঠিক আছে কিনা। তো এখানে উনি কি বলছেন, উনি বলছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেসিং বেল আইকন। এই হচ্ছে ওনার চ্যানেলের লিংক। তো আমি লিঙ্কটা সিম্পলি কপি করলাম, কপি না আমি সরাসরি ওপেন করে দিয়েছি, এটা নিউ ট্যাবে এটা ওপেন করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো তার ইউটিউব চ্যানেল। এখানে আসবেন, সিম্পলি সাবস্ক্রাইব বাটনে এটা ক্লিক দেবেন, দেওয়ার পরে পাশে একটি বেল আইকন আসবে, সেই আইকনে একটি ক্লিক দেবেন, আর সেই অবস্থাতে একটি স্ক্রিনশট নেবেন। যেহেতু সবসময় তারা স্ক্রিনশটের দাবি করে। এরপর উনি 2 নম্বরে কিছু বলছেন, সার্চ দিস লিঙ্ক অ্যান্ড ওয়াচ ফুল ভিডিও। ভাই এটা তো রীতিমতো একটি জালিয়াতি ভাই। উনি এখানে চাচ্ছেন যে তার সাবস্ক্রাইবার প্রয়োজন, বাট উনি সাবস্ক্রাইবার নিচ্ছেন প্লাস একটি ভিডিও প্লে করে, ফুল একটি ভিডিও ভিউ করে সে তার ওয়াচ টাইমও নিচ্ছেন। তো আসলে ভাই কথা কাজের মিল নাই। আপনি আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন, আমি দেখে আসি ভিডিওটি কয় মিনিটের। এখান থেকে কোন ভিডিওটা, সরি আমি সরাসরি লিঙ্কটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো যে আসলে কোন ভিডিওটা। আমি এই ট্যাবটি কেটে দিলাম। তো দেখুন বন্ধুরা এটা হলো তার ভিডিও। উনি শর্ত অনুযায়ী বলছে যে এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখতে। উনি কাজের স্ক্রিনশট বা প্রুফ, কি ধরনের প্রুফ চেয়েছে সেটা একবার দেখি। উনি চেয়েছে গিভ ইউর ইউটিউব অথবা মেইল ইউজার নেম। তো
সবসময় আপনারা ইউজার নেমটা দিবেন, কখনো মনের ভুলেও মেইলটা দিবেন না। এখানে 2 নম্বরে বলছে গেট স্ক্রিনশট আফটার সাবস্ক্রাইব এন্ড প্রেসিং বেল আইকন। তো আমি যেটা বললাম যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে যখন বেল আইকন আসবে তখন ওইখানে মাউসের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাকে কার্সার বলে। হয়তো সবাই শব্দটার সাথে পরিচিত। তো এটা বেল আইকনের পারে রাখবেন, ক্লিক না করে বেল আইকনের পারে রাখবেন, রেখে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনি ক্লিক দিয়ে দেবেন, তারপর স্ক্রিনশটে সেভ করে রাখবেন। 3 নম্বরে বলছে স্ক্রিনশট অফ দি ওয়াচ ফুল ভিডিও। তার মানে এই ভিডিওটা যখন এই পর্যন্ত যখন লাস্ট একদম চলে আসছে, ভিডিওটা ফুল ভিউ হয়ে গেছে, তখন আপনারা একটা স্ক্রিনশট নেবেন, প্লাস এই দুটো ছবি আপনারাও এখানে আপলোড দিয়ে দেবেন। তো এখানে আপনারা শুধুমাত্র আপনাদের ইউজার নেমটি দিয়ে দেবেন, ঠিক আছে? এটা মনে করেন এটা আপনার ইউজার নেম, দেওয়ার পরে এখানে আসবেন, এসে পরপর 2টা স্ক্রিনশট আপনারা সেন্ড করে দিবেন, ঠিক আছে? দিয়ে সাবমিট করুন। তো এটা হলো কাজ, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এইভাবে করে আপনারা ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও থাম্বনেল অনুযায়ী ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করার কিছু প্রসেস। এছাড়া আরো কিছু কাজ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। উনি কি বলছে যে 3 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও তার আছে, ফুল ওয়াচ টাইম, এটা মানে হচ্ছে ফুল ওয়াচ ভিডিও, মানে তার 3 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও আছে, সেটা পরিপূর্ণভাবে আপনাকে দেখতে হবে। দেখার পর তিনিও হয়তো ওই ধরনের কিছু রিকোয়ারমেন্ট দিয়েছেন যে ভিডিও যখন ফুল দেখা হয়ে যাবে তখন আর কি একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে, নিয়ে তারপরে তাকে সাবমিট করতে হবে। দেখুন এখানে উনি অলরেডি বলেই দিয়েছেন হাউ মেনি ভিডিও ফুড। তো তিনি একটু প্রশ্ন করেছেন, প্রশ্নটি একটু উত্তর দিবেন। 2 নম্বরে বলছেন ফুল ওয়াচ স্ক্রিনশট। তার মানে ভিডিওটি যখন ফুলফিল ওয়াচ হয়ে যাবে, আপনাদের যখন এখানে যে লাল একটি বার চলে, এটা যখন ফুল ভিডিও শেষের দিকে আসবে তখন আপনারা একটা স্ক্রিনশট নেবেন, জাস্ট এটাই। তারপরে আপনি এখানে আপনারা চাইলে আপনারা এখানে যদি বায়ার, যদি আসলে বায়ারের বিষয়টা বলি, এখানে যে কাজ দিচ্ছে সে কিন্তু বায়ার, সরি এখানে এটাকে এভাবে বলা যায় না। এখানে যে কাজ প্রোভাইড করে তাকে আসলে কি বলা যায়, সিম্পলি আপনি আপনার বস বলতে পারেন, যেই হোক না কেন, হাজার ছোট একটি সার্ভিস নিয়ে সে এখানে আসুক না কেন, সে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে, ঠিক আছে? আর আপনি সেটা নিচ্ছেন। তো আসলে এখানে নিজেকে বড় করার কিছু নাই, নিজেকে বড় ভাবারও কিছু নাই যে এরকম কাজ বা হ্যান ত্যান এরকম কিছু ভাবার নাই। কেননা আপনি এখানে কাজ করবেন, ইনকাম করবেন। আপনি একজনের একটা কাজ করবেন, 1 পয়সা ইনকাম করবেন, ঠিক আছে? আপনি একজনের 100 সব মিলিয়ে সারাদিনে যদি আপনি 200-300 কাজ করেন, তো সবগুলো যে ভিডিও ভিউ তা কিন্তু না। অনলি একটা সাবস্ক্রাইব দিলেও কিন্তু আপনি $1.5 ইনকাম, সরি, 1.5 সেন্ট ইনকাম করতে পারছেন। তো সব মিলিয়ে সারাদিনে আপনি এখান থেকে $2 থেকে $3 ইনকাম করতে পারবেন। আমি মনে করি আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের কাজের ব্যাপারে কথা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি মনে করেন যে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করা উচিত, তাহলে আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব সবসময় এমন কিছু সাইট নিয়ে ভিডিও দেওয়ার জন্য যে সাইটগুলো টাকা দেয়, আর খুবই সহজ সহজ কিছু কাজ। আসলে অনলাইনে প্রত্যেকটা কাজই খুবই ঝামেলার হয়, কিন্তু কিছু কাজ আছে যেগুলো কোনো প্রকার ঝামেলা নাই, খুব সহজেই করতে পারবেন। তো এটা সেরকমই একটি সহজ একটি কাজ। আপনি যদি মনে করেন যে আমি তার একটি কাজ করে দেব, দেওয়ার পরে সে আমাকে $1 দিবে, আসলে অনলাইনে টাকা ইনকাম করা সহজ, আবার অনেক কঠিন। আপনি সারাদিন এখানে থাকবেন, এই সাইডে থাকবেন, কাজ করবেন, আপনার প্রুফ স্ক্রিনশট নেবেন, সাবমিট করবেন। সারাদিন এভাবে কাজ করার পরে আপনি $3 $4 ইনকাম করলেন।
সিম্পলি আপনি যখন সারাদিন শেষ, কাজ শেষ, আপনি এখানে সারাদিন কেন, আপনি যখন খুশি তখন কাজ করবেন। তো আপনি এখানে দেখা যাচ্ছে সিম্পলি $4 ইনকাম করলেন। তো 4 গুণ এখন সম্ভবত ডলার রেট 82 কি 83 টাকা চলছে। তো ব্যাপার না, আমি দেখে নিই। আমরা এখানে গুগলে যাই আর এখান থেকে সার্চ করি সিম্পলি ইউএসডি টু টাকা। তো এখানে দেখুন $1 সমান সমান 84 টাকা 81 সেন্ট। ঠিক আছে, $1 সমান সমান 84 টাকা 81 সেন্ট। তো আপনি এটাই, আমি এটা কপি করে নিই। দেখুন যে এখানে আপনার $4 ইনকাম করলেন, সেটার সাথে গুণ করেন 84 টাকা 81 সেন্ট। তো আপনি দেখুন সুন্দর সুন্দর একটি অ্যামাউন্ট। আপনি একজন যখন খেতে খামারে জোন দেয়, তো সে কিন্তু কয় টাকা ইনকাম করে? সে ইনকাম করে সর্বোচ্চ 350 টাকা। তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই সে তো সকালবেলায় যায় দুপুর বেলায় চলে আসে। ভাই ঠিক আছে, সে অনেক পরিশ্রম করে। আর আপনি এখানে কি করছেন? রীতিমতো ঘরে বসে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে বসে বসে কাজ করছেন আর ইনকাম করছেন। তো সেক্ষেত্রে সে হয়তোবা দুপুর পর্যন্ত কাজ করে সে তার পারিশ্রমিক যা পায়, আপনি সেটা সন্ধ্যা পর্যন্ত কাজ করে পাবেন। তো তার মানে এই না যে আপনি সারাদিন এর উপরই পড়ে থাকবেন। আপনি মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরবেন ফিরবেন, একটু খেলাধুলা করবেন, তারপরে কাজ করবেন। জাস্ট সিম্পল, আপনি যখন কাজ করবেন তখন আপনি পরিপূর্ণ বিষয়টা আপনার মাথার ভিতরে আসবে, আপনার কতটুকানি কাজ করলে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন, বা আপনি এখানে ফুল টাইম কাজ করতে চান নাকি পার্ট টাইম করতে চান, পরিপূর্ণ আপনার মাথায় চলে আসবে। ফুল আইডিয়াটা আপনার মাথায় চলে আসবে। এছাড়া এখানে যে উইথড্র যে বিষয়টা আছে, এখানে আপনি যে টাকাটা ইনকাম করবেন, আমি এখান থেকে একটি কাজ করছিলাম। তো এই যে দেখুন আর্নিং এ দেখাচ্ছে 0.015। আর এটা হচ্ছে ডিপোজিট। তার মানে আমি ফার্স্ট টাইমে বলছিলাম যে এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন বা কাজ দিতে পারেন। তো এই ডিপোজিটটা হলো, আমি যদি চাই যে এখানে কাজ দিব, তাহলে আমি ডিপোজিটে এসে আমি ডিপোজিটে ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট করার 3টে ওয়ে আছে, বিকাশ, পেয়ার আর হচ্ছে ইউএসডিটি, সেটা অন্য একটি ট্রানজেকশন অপশন। এটা আরেকটি অনলাইন ট্রানজেকশন ওয়ে। তো এখানে দেখুন আমরা সিম্পলি বিকাশের সাথে পরিচিত। তো আপনি চাইলে এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করে কোনো কাজ দিতে পারেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা এদিক সেদিক আপনি যে কোনো কাজ দিতে পারেন। আর এখানে দেখুন ডিপোজিট ব্যালেন্স, মিনিমাম ডিপোজিট $1, মানে $1 নিচে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন না। তো $1 সমান সমান যেহেতু আমরা এই মুহূর্তে দেখলাম প্রায় 85 টাকার মতো। তো 85 টাকা তো বিকাশ করা সম্ভব না, আপনারা 100 টাকা বিকাশ করবেন। করার পরে সেই 100 টাকায় যতটুকানি ডলার হয় ততটুকানি আপনার ব্যালেন্সে যোগ হবে। সেটা হতে পারে $1 20 সেন্ট, $1 10 সেন্ট, এনিথিং। তো এখানে দেখুন আপনি যদি বলেন যে ভাই ভিডিও তো দেখলাম, আপনার অনেক বকবকানি শুনলাম, বাট এখানে কাজ করব বা কাজ করলাম, টাকাটা উঠাবো কিভাবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে সিম্পলি ওয়ালেটে আসবেন, ওয়ালেটে একটা ক্লিক দিবেন, এখানে দেখুন উইথড্র। তো উইথড্রতে ক্লিক দিবেন। এইখানে দেখুন, এইখানে সেম 3টা অপশনই দেখাচ্ছে যে আপনি কি কি ওয়েতে উইথড্র করতে পারবেন। এখানে এরা বিকাশ অ্যাকসেপ্ট করে। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনারা চাইলেই আপনাদের বিকাশে সরাসরি টাকা নিতে পারবেন। আপনি যদি আদারওয়াইজ অন্যান্য অনেক সাইট আছে যেখানে কাজ করবেন, অনলাইনে বিভিন্ন ধরনের ওয়ালেট আছে, সেখানে অ্যাকাউন্ট করা লাগে, সেখানে টাকাটা নেওয়া লাগে, নেওয়ার পরে সেইটা আবার অন্য আর একটি এক্সচেঞ্জার সাইটের মাধ্যম দিয়ে সেটাকে ডলার থেকে বিডিটিতে কনভার্ট করতে হয়। সেখানে কিছু চার্জ আপনাকে দেওয়া লাগে, সেটা হতে পারে 3%, 4%। তো আর এইখানে আপনি যখন সরাসরি বিকাশে নেবেন, এখানে উইথড্র কত হলে উইথড্র করা যাবে। এখানে দেখুন বলছে রিসিভ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট। তো এইখানে আপনি আপনার যে
অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস বলতে কি বোঝায়? এখানে অ্যাড্রেস বলতে আমরা আপনার তো ঠিকানা দেওয়া লাগবে না, এটা হলো আপনার রিসিভ অ্যাকাউন্ট অ্যাড্রেস। তার মানে আপনি যদি বিকাশে নেন, তো আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করেন, করার পরে এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটি দিবেন, ঠিক আছে? এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। পুরো নাম্বারটি দেওয়ার পরে এখানে উনি কি বলছেন, সাইটটি কি বলতে চাইছে? সাইটটি বলতে চাইছে যে আপনি মিনিমাম $3 $3.40 মতো আর কি আপনাকে উইথড্র করতে দিবে একবারে। সরি, আমার একটু ভুল হয়েছে। এখানে দেখুন, এখানে কিছু সংখ্যা আছে যার কারণে এরকম দেখাচ্ছে। এখানে যদি আপনি নিতে পারবেন হচ্ছে $1 সমান সমান, দেখুন একটা বিষয় দেখুন, যে যেটা আপনাকে গুগল এই মাত্র দেখালো, বা আমি যেটা গুগলে একটু আগে দেখে আসলাম, যে ডলার রেট ইউএসডি সমান টাকা, তো এটা হচ্ছে $1 দিচ্ছে, সরি $1 দিচ্ছে হচ্ছে 85 টাকার মতো। দেখুন এখানে 19 সেন্ট, আরো 19 সেন্ট দেওয়ার পরে এখানে 85 টাকা হবে, আর অলরেডি সাইটটি দিচ্ছে 85 টাকা। তার মানে বুঝতেই পারছেন যথেষ্ট একটি ভালো সার্ভিস আপনারা এখান থেকে পাবেন। এখানে আপনারা আপনার যেহেতু বলছে যে $1 সমান সমান 85 টাকা, তো আপনি এখান থেকে আপনি সাপোজ ইনকাম করছেন $2, আপনি $2 উঠাইতে চাচ্ছেন, তো সিম্পলি আপনারা এখানে $2 দিবেন। দেওয়ার পরে দেখুন $2 আপনাকে কত দিবে, $2 আপনাকে দিবে 170 টাকা, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয়, মানে ফিচের যে ব্যাপারটা আছে, যে আপনারা যদি অনলাইন থেকে টাকা এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে এক্সচেঞ্জ করেন, ডলার থেকে বিডিটিতে ভাঙান, ডলারটা যখন ভাঙাবেন তখন কিছু খরচ হবে। এখানে ওনারা কিন্তু খরচটা অলরেডি এখানে অ্যাড করে দিয়েছে, 30 সেন্ট। তার মানে আপনি যদি এখানে $5 উইথড্র করেন, $5 যদি দেন, তো $5 আপনাকে দিতে হচ্ছে 75 সেন্ট বেশি দিতে হচ্ছে। তার মানে আপনি $5 যদি উইথড্র করতে চান, সেক্ষেত্রে 5.76 এরকম একটি অ্যামাউন্ট আপনি যখন উইথড্র দেবেন, তখন আপনার ব্যালেন্সে কত আসবে সেটা অলরেডি এখানে শো করে দিচ্ছে। এই টাকাটাই আপনার বিকাশে চলে আসবে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে। আমি আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো অনেক বকবক করে ফেললাম, যদি আমি কারো বিরক্তির কারণ হই, তো আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কোনো সাইট নিয়ে কথা বলতে গেলে এ টু জেড কথা না বললে হয় না। আমি যদি এখন বলি যে ওয়ার্ক আপ জব এরকম একটি সাইট আছে, বা এরকম একটি সাইট থেকে ভিডিও দেখে ইনকাম করা যায়, আর আমি যদি ওইখান থেকে একটি একটি কাজই দেখাতাম, যে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে কিভাবে ইনকাম করা যায়, সেটা করলেও আমি পারতাম। বাট আমি এর পাশাপাশি আরো অনেকগুলো কাজের সিস্টেম, বা কিভাবে প্রুফ জমা দিবেন, আমি ফুল ফুল বিষয়টা এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। আর এখন আমাদের একটা বদ অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, যে কোনো ভিডিও যদি বড় হয়, তো আমরা না দেখে বাইপাস করে দিই, বা কোনো ভিডিও যদি বড় হয় টেনে টেনে দেখি। তো আসলে টেনে টেনে দেখে কিছু বিষয় তো মিস্টেক হয়েই যায়, না কিছু কথা মিস্টেক হয়ে যায়, যেগুলো না শুনলে হয়তো বা আপনি কোনো একটা স্টেপে বাধাপ্রাপ্ত হচ্ছেন। তো আমি আশা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এখানে আর একটা বিষয় আমি আপনাদের কে না বললেই নয়, সেটা হলো যে এখানে দেখুন কাজের যে ব্যাপারটা, আমার আমার মতো আপনার মতো আরো অনেক পাবলিক আছে যারা এখানে কাজ অলরেডি করে। তো এখানে দেখুন 63টা কাজ আছে, 49টা কমপ্লিট, তার মানে মনে করুন যে 50টা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সামনে আছে 13টি কাজ। তো আরো অনেক লোক আছে যারা অলরেডি কাজ করতেছে। তার মানে আপনি যদি এই মুহূর্তে এইখানে কাজ করতে যান, এই কাজটি করতে যান, তাহলে এখানে কাজ করলে আপনি দেখা যাচ্ছে যে আরো 20 জনে অলরেডি আপনার হচ্ছে গিয়ে স্ক্রিনশট সবকিছু দিয়ে কাজের পেমেন্ট প্রুফ, সরি কাজের প্রুফটা দিয়ে তারা বসে আছে বা অন্য কাজ করতেছে। তো এখানে অ্যাডমিন মানে যে কাজটি দিয়েছে, তাকে সহজ ভাষায় অ্যাডমিনই বলা যায়। তো সে যখন কাজগুলো দেখবে, তারপরে আপনাকে স্যাটিসফাইড করবে, করার পরে আপনি পেমেন্টটা পাবেন, নতুবা পাবেন না। তো
ওখানে তার হাতে দেখা যাচ্ছে কি যে এখানে কাজ আছে আমি দেখতেছি 13টা, বাট অলরেডি কাজ জমা দেওয়া হয়ে গিয়েছে 20টার উপরে। তো সেখানে সে সবাইকে স্যাটিসফাই কিন্তু করবে না, সবাইকে স্যাটিসফাইড করলে তার খরচটা বেশি হবে, ঠিক আছে? তার যে টোটাল বাজেট, সেই টোটাল বাজেট অনুযায়ী তার খরচটা অনেক বেড়ে যাবে, যার কারণে সে কিন্তু তার কাঙ্ক্ষিত অ্যামাউন্টের উপরে কিন্তু কাউকে টাকা দিবে না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন বন্ধুরা, আমি আসলে চাইছি আপনাদেরকে এ টু জেড বোঝানোর জন্য। আসলে এখানে দেখুন উনি 63 টাকা দিয়েছে, আমি সিম্পলি গুণ করে দিই, 63 গুণ, মানে অ্যামাউন্ট রাখছে কত, 0. আমরা জানি যে ক্যালকুলেটারে জিরো প্রয়োজন পড়ে না যদি পয়েন্ট থাকে পাশে। তো 0.015 এটাকে গুণ করি। তো এখানে দেখুন সে 95 সেন্টের মতো খরচ করছে, করে 63টি কাজ কমপ্লিট করাচ্ছে। তো সে কিন্তু কখনোই 95 জায়গায় $1 দিবেন। বা এইখানে যে বিষয়টা দেখুন যে 94 সেন্ট, 95 সেন্টের মতো, 94.5 সেন্ট। তো বাদ বাকি যেই অ্যামাউন্ট লাগে $1 হতে, ঠিক ততটুকুনি অ্যামাউন্ট হয়তোবা সাইট এই লোকের কাছ থেকে নিচ্ছে। এটা হলো সাইডের ব্যবসা। আপনি যদি এখন রিয়েলাইজ করেন যে ভাবেন যে সাইডের কি লাভ, এই সাইটটা যে তৈরি করেছে তার কি লাভ, এখানে যে কাজগুলা দিচ্ছে তাদের কি লাভ, আপনি সবকিছু নিয়ে একটু ভাববেন, তাহলে বুঝতে পারবেন যে সাইডের কি লাভ, এখানে যে কাজ দিচ্ছে তার কি স্বার্থ, আপনি এখানে কাজ করছেন, কেন কাজ করছেন, আশা করি সবকিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করছি, আমি অ্যাকাউন্টটি লগ আউট করে দিই। আহ, আশা করি আপনাদের ভিডিওটি যথেষ্ট কাজে আসবে, অন্তত পক্ষে এই সাইডে কাজের ব্যাপারে আমি A to Z প্রত্যেকটি বিষয় ভেঙে ভেঙে আপনাদের মাঝে উপস্থিত করছি, যাতে আপনারা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। যদি ভালো লাগে তার একটাই প্রমাণ, সাবস্ক্রাইব। আপনি যদি সাবস্ক্রাইব করেন, তার মাধ্যম দিয়ে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি হয়তোবা তার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।